এ রফিক, রফিক, এ রফিক দাদু ভাই, ঘরে আসো নাকি? ঘরে থাকলে আমার লোক একটু দেখা করো দাদু ভাই। দেখছো একটা বুড়া লোক এই ঘরে বইয়া ডাইকে মরিয়ে যাইতে আছে। কেউ একটু শুনতে আছে? কেউ শুনুন নাই, শুনবে মরলে শুনবে। এ বৌমা, বৌমা, এ বৌমা, তুমিও কি ঘরটা উদা হয়ে গেছো? কেউ ঘরে নাই, সব কি ঠাডা পড়ে মরছে। দেখছো এত গলা ফাড়াইয়া ফাড়াইয়া আমার নাতিটারে ডাকতে আছি। আমি বুঝতাম কি আমার পোলার হাত পোলার পড়ছিঙ্গে আমার নাতি মনে হয় আমার কষ্ট বুঝবে। হ্যাঁ দেই ওই নাতি হালার ফলাই অগসিঙ্গেও ডেঞ্জারাস। তারা নাতি তোর একটা শিক্ষা আমি দিয়ে ছাড়মু। এই যে আব্বা, আমরা ঘরের মধ্যে তো চিল্লা লাগাই দিয়েছেন কি মানে? কি হচ্ছে কি? ডাক্তার আছেন কি? চিল্লা মনে তাই হরমুখী, তোমার কথা ডাক দিলে পাওয়া যায় না। এত ডাকতে আছি আমি গলা ফাড়াই ফাড়াইয়া, তোমরা হনো একজনেও। চিল্লাইতেছেন কি মানে? এই এখন কি হইছে কি আপনার? হইছে কি মাজার ব্যথা, একটু কাইতে পারতে আছি না। এইয়ের বানি ওরে ডাক দিতে আসলাম যে হয় আইয়া একটু মাজাটা পাড়াই দেবে আর আমি একটু শান্তিতে ঘুমামু। হয় কি ঘরে নাই? কে আব্বা, আপনি জানেন না যে ওই এই সময় গেম খেলতে বয়, ওই কের কথা শুনে না? আর আমি একটু সিরিয়াল দেখতে বইছিলাম। এই আমার সিলিন্ডার ছড়ে আমার আর সিরিয়াল দেখা হইলে না। আমি এনে মাজার ব্যথায় মরিয়া যাই আর তোমরা সিরিয়াল আর গেম লইয়ে পড়ে রয়েছো না। এই রফিকের একটু আমার দ্বারে পাঠাও, হয় আইয়া আমার মাজার একটু পাড়াই দেবে, আমি একটু শান্তিতে ঘুমামু। কে আপনি জানেন না আপনার নাতির সম্পর্কে যে ওই এই সময় গেম খেলতে বইলে ওই কের কথা শুনে না? এখন যদি আমি যাই ওর দ্বারা আমের কথা কই যে তোর দাদার মাথাটা একটু পাড়াই দিয়ে, হেলে তো ওই আমার উপর খেপে আনে। আমের তো কিছু হইবে না। এ হনো, ওই যদি আমার কথা বলে খেপে হেলে তুমি কি কবা জানো? কবা কি তোর দাদাই তোর লাগে জানি কি আনছে, এইয়া দেবে হরিয়া তোরে ডাকে। এলেই দেখ পানি হুর হুর করে যাই পড়ছে আমার দ্বারে। আমি তো জানি যে কিছু না দিলে এরা আবার কথা হনে না, এই লোভ দেয় আনতে হয়। যাও যাও জলদি দিয়ে পাঠাই দাও। আমার তো মনে হয় এই কথা কইলেও আইবে না, তবুও যাই চেষ্টা করিয়া আই নেই। এই দাদু, তুমি বলে আমার ডাকছো, কি বলে দিবা? তাই কি দিবা জলদি দাও, আমার আবার তারা আছে। ডাকসালাম তো, গলা ফাড়াই ফাড়াই ডাকসালাম, এই সময় তো আও নাই। এখন যাই হংস কিছু দিমু, এই তোর তুই দৌড়াই আইয়ে পড়ছো। দাদু, আমার ওই ফালতু কথা শুনুন না, সময় নাই। কি বলে দিবা, দিলে দাও, আর না দিলে কইয়া দাও, আমার আবার কাম আছে। দাদু ভাই, তোমার একটা জিনিস দিমু দেখেই আমি ডাকছি, ও দহদি ডাকি নাই। তোমার যে জিনিসটা আমি দিমু এইটা দিয়ে তুমি হারা জীবন বইয়া বইয়া খাইতে পারবা, কাম করা লাগবে না। কিন্তু জিনিসটা দেওয়ার আগে আমার একটা কাম করে দিতে হইবে। দাদু এসব কয় টয় কি? দাদু আমার কি এমন জিনিস দিয়ে যাবো যে আমি হারা জীবন বইয়ে বইয়ে খামু তবুও ফুরাইবে না? আমার যতটুকু মনে হয় দাদুর অ্যাকাউন্টে তো কোনো টাকা পয়সা নাই যেগুলো আমার লেখকে দিয়ে যাইব। দাদুর গ্রামের বাড়িও তো কেমন কিছু জায়গা জমি নাই, আছে একটা মুরগির খোপের না বাড়ি, সেটা যদি আমার নামে লেখকে দিয়ে যায় সেটা বেশি বিনিময়ে 1 বছর খাইতে পারবো। তাই কি এমন জিনিস দিয়ে যাইবো আর কি এমন কাম করে দিতে হবে দাদুর, কিছুই তো বুঝতে পারতেছি না। জিগাই দেই দাদুর দ্বারে। দাদু, আমি বিষয়টারে কিছুতেই মিলাইতে পারতে আছি না। তুমি আমারে কি এমন জিনিস দিয়ে যাবা যে জিনিসটা দিয়ে আমি হারা জীবন বইয়ে বইয়ে খামু, আর তোমার আবার কি কাম করে দিতে হইবে যেই কারণে তুমি ওই জিনিসটা আমারে দিবা? দাদু ভাই, তোমার ওই কাজ নিয়ে টেনশন করা লাগবে না, কাজটা কিন্তু অনেক সোজা। কিন্তু যে জিনিসটা তোমার আমি দিতে আছি এটা কিন্তু অনেক দামি। এই ব্যাপার? তাহলে দাদু, কাজটা কি? কাজটা তুমি আমারে দাও, কাজটা আমি করে দেই, কাজটা শেষ হইলে তারপর নাহলে জিনিসটা তুমি আমারে দিও। এই তো চান্দু হপাই লাইনে আইছো। তো দাদু ভাই, কাজটাই এই যে আমার মাজাটা 5-6 দিন ধরে লড়াইতে পারতে আসি না বেতার চোটে। তুমি যেভাবে ছোটকালে আমার মাজাটা পাড়াই দিতা, এরকম যদি পাড়াইয়া ব্যথা কমাই দিতে পারো হেলে তোমার এই জিনিসটা আমি দিয়ে দেবো। এই হলে কাজ, বুঝছো দাদু ভাই? হায় হায় দাদু, এটা কয় কি? এটুকু কাজের জন্য দাদু আমারে এত দামি জিনিস দিব? যাক, ভালোই হয়েছে। এতদিন আল্লাহর দ্বারে অনেক কিছু চাইছি, আজ মনে হয় সব এক লাগে পামু। দাদু, এইটুকু কাজ, এটা তো আমার দ্বারা কোনো ব্যাপারই না। তুমি জলদি করে অভ্যুতাইয়া হইয়া পড়ো, আমি পারান শুরু করিয়া দেই। আচ্ছা দাদু ভাই, আমি অভ্যুতাইয়া হইতে আছি, তুমি পাড়াইয়া দাও। আবার দেখো পাড়া দিতে যাইয়া আমার মাজা মোজা ভাঙ্গে দিও না। A few moments later. তাই দাদু, মাজা কিন্তু আমি তোমার ভালো করে পাড়াই দিলাম। এখন কি ব্যথা গেছে? এখন কি একটু ভালো লাগতে আছে? ও দাদু ভাই, আবার কইতে হয়, আগের সঙ্গে অনেক ভালো লাগতে আছে।
বুঝাই কি মাজা ব্যথা হারা জনমের ভানে চলে গেছে। এখন আমি দৌড়াইতেও পারবো। খুব ভালো লাগতেছে দাদু ভাই, ধন্যবাদ তোমারে। তাই দাদু, তোমার কাজটা কিন্তু আমি করিয়া দিছি, এখন আমার কাজটা তুমি করিয়া দাও। ওই জিনিসটা দাও যেখানে তুমি আমারে এখানে ডাকছো, জলদি করে দাও, আমার আর টর্চ হইতে আছে না। হ দিমু তো, আমি কি কইছি দিমু না? দাঁড়াও একটু সবুর করো, আমি জিনিসটা বাইর করে দিতে আছি তোমারে। এই যে তোমার পুরস্কার, লও। দাদু, এইটা তুমি আমার কি দিলা? একটা 80 বছর পুরনো কাগজ, কাগজের ভিতর দেখতে আছি কিছু আঁকা উকা আছে, কিছু বুঝতে পারতে আছি না। এই কাগজটা দিয়ে আমি কি করবো? সারা জীবন কি ধুয়ে ধুয়ে পানি খামু? আরে দাদু ভাই, তুমি সেতো কা, এই কাগজটারে তুমি ধুয়ে দিয়ে পানি খাবা কা? কাগজটার মধ্যে কি লেখা আছে দেখছো? 7 রাজার ধন, গুপ্ত ধন, এই এর সন্ধান করে বাইর করতে হইবে তোমার। এই এর মানে তোমার এই কাগজটা আমি দিয়েছি, বুঝছো? ভালো করে পড়িয়ে দাও। এই কাগজটার ভিতরে গুপ্তধনের সন্ধান আছে। 7 রাজার ধন, গুপ্তধন, হেইয়ের আবার সন্ধান আছে এই কাগজটার ভিতরে? এই গুপ্তধন থুইয়া গেছে কিডা? তোমার বাপ দাদারা আইয়া? এই কাগজ তুমি পাইছো কই? এইটা তুমি কি কইতেছো দাদু ভাই? আমার বাপ দাদার এই গুপ্তধন থুতে যাবে কে? এগো কি ঠেকা পড়ছে? আমার বাপ দাদা ওদের যদি গুপ্তধনই থাকতো, তাহলে কি আমি এরকম ফকিনি থাকতাম? আমি যে থাকতাম কোটিপতি। আমার বাপ দাদারা থই নাই, থইলে থইতে পারে কোনো জমিদার বা রাজারা, বুঝছো? আর আমি এই নকশাটা পাইছি কই তুমি জানো? ওই আমাকে উত্তর পাড়ার যে জমিদার বাড়িটি আছে না, ওই জমিদার বাড়ির সামনে। আমি নকশাটা পাইয়েই বুঝতে গেছি যে এটা যেই সেই নকশা না, এটা কোনো গুপ্তধনের নকশা। এরপর বাসায় আইয়া ভালো করে পড়িয়ে টড়িয়ে দেখলাম, এটা গুপ্তধনেরই নকশা। তুমি বুঝছো দাদু ভাই? কি আর বুঝবো আমি? তুমি তো নিজে বলদ হইছো হইছো, লগে আমারও বলদ বানাই দিছো। এটা কি কোনো গুপ্তধনের নকশা? তুমি জানো এই নকশাটার মধ্যে কি লেখা আছে? কেরা জানি শয়তানি করার ফলে এরকমের গুপ্তধনের নকশার মতো বানাইয়া ওই জমিদার বাড়ির সামনে হালাই থুয়ে দিছে, আর তুমি এইটারে টোহাইয়া ঘরে লই আইছো। তুমি এইসব কওটাও কি? আমি কত সুন্দর করে পড়িয়ে দেখলাম যে এটার মধ্যে গুপ্তধন আছে, আর তুমি কও এটার মধ্যে গুপ্তধন নাই। কই দেখি নকশাটা আমার দ্বারা দেও, দেখি আমি আর একবার পড়িয়ে দেখি। এই লও তোমার গুপ্তধন, তুমি খোঁজো, আমার দরকার নাই তোমার এই রকমের গুপ্তধন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালোই আছেন। আমার নাম মিস্টার ফকরুদ্দিন। এই যে গুপ্তধনের নকশাটা, এটা আমি বানাইছি। এই নকশাটার আমি বানাইয়া জমিদার বাড়ি হালাই থুয়ে গেছি। যদি কোনো মহান ব্যক্তি পাইয়া থাকেন, এই নকশাটারে পড়িয়ে দেখবেন, আর খুঁজিয়াও দেখবেন যে কোনো গুপ্তধন টুক্তধন পান নেই। আসলে আমি জানি না যে গুপ্তধন আছে বা নাই, তবু আমি নকশাটা লেখছি। আর যদি ভাগ্যক্রমে গুপ্তধন পাইয়াও যান, এলে অর্ধেক কিন্তু আমার এই ঠিকানায় পাঠাই দেবেন। কারণ এই নকশাটা আমি লিখতে অনেক কষ্ট হয়েছে। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। আবার বলাই আমার এরকম দিনে দুপুরে বলদ বানাই দিয়ে গেল।